জাহেল একদিন সভা ডাকলো, সভা। আবু জাহেল সভা ডেকে বলল, ও মক্কাবাসীরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি দিয়েছে, সে নিজে নবী দাবি করে, তার ধর্মের দিকে আহ্বান করে মানুষদেরকে। আস্তে আস্তে মানুষগুলি, মক্কার মানুষগুলি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করতেছে। ও আমার মক্কাবাসীরা, কুরাইশবাসীরা, ও মক্কাবাসীরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিতে চাই, যে ব্যক্তি ওই মুহাম্মাদের কল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক যে ব্যক্তি আমার কাছে এনে দিতে পারবে, তাকে আমি সহস্র হাজার স্বর্ণ মুদ্রা দেব। হাজার স্বর্ণ মুদ্রা দিব যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক এনে আবু জাহেলকে দিতে পারে, উপহার দিতে পারে। আমাদের সমাজের মধ্যে আছে না কতগুলো লোভী মানুষ, এরকম ওই যে সময় ছিল লোভী। নবীকে, রাসূলকে ভালো কি মন্দ তারা বুঝে না, তারা পুরস্কার পাইবে, পুরস্কারের লোভে রাঙ্গা তলোয়ার নিয়ে তারা বাইরে হয়ে গেছে। একদল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুয়ে আছেন। ওই কাফেরের গোষ্ঠী, কাফেররা বলতে লাগলো, উসমান, তোমাদের নবী মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে চেষ্টা করলো। উমর ঘেমে গেল, উমর ঘেমে গেল, ছাগলের বাচ্চাকে ধরতে পারলো না। বৃদ্ধাকে বলল, বৃদ্ধা, আমি পরিশ্রান্ত হয়ে গেলাম, তোমার ছাগলের বাচ্চা আমি ধরতে পারলাম না, দুঃখিত, তবে আমার হাতে সময় নাই, আমি চলে যাই। কোথায় যাইবা? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠাইয়ে দেওয়ার জন্য। ও উমর, একজন নবীকে তুমি উঠাইয়া দিবা, আরো খবর আছে, শুনে যাও, শুনে যাও। কি খবর? উমর, তোমার বোন এবং বোন জামাই, তোমার বোন ফাতেমা, তোমার বোন জামাই সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে ঘরের খবর নাও, পরে নবীর কাছে যাও। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তুমি কি করবা? ওমর রেগে গেল, আমার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার ঘর আগে ঠিক কঠিন করে কথা বললো। ওমর স্তব্ধ হয়ে গেল। আমার ছোট বোন, তার জবানে তো করা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তখন উমর একটু চিন্তা করলো, আমার বোন রেগে গেছে, আচ্ছা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ভালো কথা, তোমরা কি যে পড়তেছিলে, না তোমাকে দেওয়া যাবে না, তুমি বিধর্মী। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার কি এতে? আমরা মুহাম্মদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমরা নতুন ধর্ম গ্রহণ করি, যে ধর্ম জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যে ধর্মের কর্ম করার জন্য পাঠিয়েছেন, এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই ধর্ম গ্রহণ করেছি। ওই ফাতেমার কথাগুলি শুনে উমরের ভিতরে দাগ কাটতে লাগলো, তার ভুল এসে গেল। সে অজান্তে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে কলিমা পড়ে নিল। তখন সে বলল, বোন ফাতেমা, তুমি জানে কি পড়তেছিলে, এটা আমাকে দাও, আমি দেখতে চাই। ফাতেমা বলল, না, তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি অপবিত্র, তুমি অপবিত্র, তোমাকে দেওয়া যাবে না। কি করতে হবে? গোসল করতে হবে। তখন সে নতুন ধর্ম গ্রহণ করলে গোসল করা হচ্ছে সুন্নাহ। তখন উমরে গোসল করলো, তখন ফাতেমা কাগজের টুকরাটা দিলেন। উমর পরে আরো হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝে কোনো কিছু অকাজে সৃষ্টি করে নাই। আকাশ জমিনের মালিক মহান রব্বুল আলামিন। এই যখন উমরে যখন বুঝলো, তখন বলল, ফাতেমা, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওই দিক দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে খবর দিয়েছেন যে উমর আসতেছে, আজকে ইসলামের সূত্র হয়ে আসে নাই,
আজকে আসতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সব কাহিনী বলল হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সব কাহিনী বলে দিলেন। ওমর গেল নবীজির দরবারে, গিয়ে দেখতেছেন ওই যে ছাগল ছানা ছাগলের বাচ্চাকে দৌড়াইছিল নবীজির ডান পাশে ঘুমাইতেছে। ছাগলের বাচ্চা নবীজির ডান পাশে ঘুমাইতেছে। নবীজির দুই পাশে দুইজন বীর বাহাদুর রাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর দেখে শেষ, সিলিন্ডার। এমনি তো আগে থেকে সিলিন্ডার। ওমর, নবীজি বলেন, হ্যাঁ ওমর, কিসের জন্য আসিয়াছো? আসিয়াছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। নবীজি ডান হাত মুবারক বাড়িয়ে দিলেন, ধরো ওমর। ধরলেন, পরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর পাঠ করলেন, ওমর পাঠ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের যুদ্ধের পর আর কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ মহান আল্লাহর পক্ষ থেকে সেই সময় প্রহরী নিযুক্ত থাকত। এর আগে 4 জন প্রহরী ছিল নবীজির, 4 জন প্রহরী, 4 জন বডিগার্ড ছিল। পরবর্তী মহান আল্লাহর পক্ষ থেকে বডিগার্ড এসেছে, তখন আর নবীজিকে কোনো পাহারা দিতে হয় নাই। নবীজির তাবু কোনো পাহারা দিতে হয় নাই। আমা ইয়াসিমুকা, কোরআন শরীফের একটা আয়াত আছে। এরপরেই তখন আল্লাহর পক্ষ থেকে নবীজিকে সেল্টার, আশ্রয় দেওয়া হতো। যখন উমর এই অবস্থা দেখলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর লুকানো ভাবে আজকে থেকে ইসলাম ধর্মের কাজ করা হবে না, আমরা প্রকাশ্য করতে চাই। ওই উমর চললেন তার বাবার কাছে, বাড়িতে গেলেন। গিয়ে দেখতেছেন ওই জায়গায় আবু জেহেলও সাথে, তার বাবা খাত্তাবও সাথে, আরো মানুষ কাফেররা সমবেত অবস্থায়। উমরের খবর শুনলো তারা। উমর ওই মজলিসের মধ্যে গিয়ে বললেন, হে আবু জেহেল, ও মক্কার কাফেরেরা, আমি গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা মুবারক আনার জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাতের মধ্যে ধরে কালিমা পড়ে নিয়েছি। বাপ দাদার ধর্ম, শিরিক কুফরের ধর্ম, দেবতার ধর্ম, 360 দেবতার ধর্মকে পরিত্যাগ করে ইসলাম কবুল করে নিয়েছি, শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি। আমার পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত করলাম, আহ্বান করলাম, ও মক্কার কাফেরেরা, তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তির ধর্ম গ্রহণ করো। যখন উমরের পক্ষ থেকে ইসলামের বাণী আসলো, তখন তার বাবা খাত্তাব রাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কুলাঙ্গার সন্তান, এমন সন্তান আমার দরকার নাই। তলোয়ার উঠাইছে, কূপ দিব, আঘাত করব উমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতকে প্রতিহত করে পাল্টা আঘাত করলেন, উমরের ফিতাকে শেষ করে দিলেন। মাথা 2 ভাগ, গলা থেকে আলাদা হয়ে গেছে। সন্তানে বাবাকে শেষ করে দিয়েছেন, কারণ ইসলামের তরে, ইসলামের জন্য। সেই কুরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে হেদায়েত দান করেছেন। সেই কুরআন মানুষদেরকে হেদায়েত দান করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, হুদাল লিল মুত্তাকিন। ওই কুরআনুল কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। ও রাহমা, ওই কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে সেই কুরআনুল কারীম রহমত। কি রকম রহমত? কুরআনুল কারীম যে জায়গার মধ্যে পড়া হয়, কোন কি দল যদি কুরআনুল কারীম পাঠ করে, অধ্যয়ন করে, অপরকে শিখায়, ওই জায়গাটার মধ্যে মহান রব্বুল আলামিনের থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত ওই জায়গার মধ্যে নাজিল হয়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার আস্তা বলে যে জায়গার মধ্যে ঘোড়া রাখা হয়, ওই জায়গার মধ্যে রাত্রির বেলা সে কুরআনুল কারীম পড়তেছে। উসাইদ ইবনে হুযাইর কুরআনুল কারীম পড়তেছে, সাথে তার একটা সন্তান ইয়াহইয়া, ছোট সন্তান,
পাশে ঘুম পাড়ানো আছে, সে রাত্রেবেলা কি করবে? ঘুমাবে না, সে কুরআনুল কারীম পাঠ করবে। কুরআনুল কারীম পাঠ করতেছে, ঘোড়ার আস্তাবল সেই জায়গার মধ্যে একটা ঘোড়াও আছে, ঘোড়াটাকে দুইটা দড়ি দ্বারা বাঁধা। কুরআনুল কারীম পাঠ করতেছেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুরআনুল কারীম পাঠ করতেছেন পাঠ করতেছেন কুরআনুল কারীম, দেখতেছেন হঠাৎ করে ঘোড়াটা লড়বড় করতেছে, লাফালাফি করতেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া বন্ধ করে দিলেন, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবীজির সাহাবী কুরআনুল কারীম পাঠ করতেছেন, ঘোড়াটা লাফাইতেছেন, আবার পড়া বন্ধ করে দিলেন, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিল। আবার দ্বিতীয়বার যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম পাঠ করতেছেন, ঘোড়াটা লাফাইতেছেন। কি ব্যাপার? আমি কুরআনুল কারীম পাঠ করলে ঘোড়া লাফাই কেন? কি হয়েছে? তার ভিতরে ভয় এসে গেল, না জানি কুরাইশি ঘোড়া লাফালাফি করে আমার ছেলের উপর আঘাত করে, ছেলের উপর ফাড়া দেয়, আমার ছেলে মারা যায়। সে পড়া বন্ধ করে দিল। পড়া যখন বন্ধ করে দিল, ঘোড়াও আর লাফায় না। তখন সে ভাবলো, কেন ঘোড়া লাফায়, আমি কি দেখতে চাই। সে তাকাইলো, ওই ঘোড়ার উপরে তার ঘরের উপর দিয়ে একটা কালো মেঘের কন্ড, মেঘের কন্ড দেখা যায়। ওই মেঘের কন্ডের মধ্যে সে গেল, গিয়ে হাত দিয়ে দেখে কতগুলি বাতি দেখা যায়, নূরে ঝলমল ঝলমল করতেছে। ওই ঘটনা দেখার পর যখন সকাল বেলা হলো, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাত্রে বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, আমার পাশে ঘোড়াটা লাফালাফি করত। নবীজি বললেন, ইস, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর, আমি আরো তেলাওয়াত করছি, কিন্তু ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইস, যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো তেলাওয়াত করেছি। এক পর্যায়ে আমার ভিতরের মধ্যে ভয় এসে গেল, না জানি ঘোড়ার লাফালাফি আমার সন্তানের উপরে গিয়ে লাফ দিয়ে পড়ে যায়, আমার সন্তান না মৃত্যুবরণ করে। আমার নবীজি বলেন, ও উসাইদ ইবনে হুযাইর, তোমার ঘোড়া কেন লাফাইছিল তুমি দেখছনি? হুজুর, দেখছি ঘরের উপরে জানে কি জানে একটি আপ, মেঘের কন্ড, এর ভিতরে কতগুলো বাতি, নূর, আলো দেখা যায়, কতক্ষণ পরে উদাও হয়ে গেছে। আমার নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর রে, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আমার কুরআনুল কারীম যেই জায়গার মধ্যে তেলাওয়াত করা হয়, ওই জায়গাতে যদি আমার মাখলুকগুলি, আমার মানুষ বান্দা বান্দি যদি না শুনে, জিন ইনসানে যদি না শুনে, শোনার মতো কেউ না থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই কুরআনুল কারীম শোনার জন্য এসে যায়। আল্লাহর রহমত এসে যায়, সাকিনা। এই জন্য নবীজি বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন শরীফ অধ্যয়ন করা হয়, পড়ানো হয়, তালিম দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ওয়াবুশরা লিল মুসলিমিন, ওই কুরআনুল কারীম আমাদেরকে সুসংবাদ দিতেছেন। বুশরা, যারা পাঠ করে কুরআনুল কারীম তাদের জন্য সুসংবাদ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته قد وجبت لهم النار رواه أبو داود ابن ماجه والترمذي শরীফ। আমার নবীজি বলেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, যে ব্যক্তি আল্লাহর কালাম পড়ে, সেই কালামে হালাল হারাম আছে না, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা কোরআন শরীফে আছে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এই অনুপাতে সে আমল করলো, আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে, ওই কুরআনুল কারীম পাঠককে মহান রব্বুল আলামিন জান্নাত দান করবেন, বেহেশত দান করবেন। শুধু তাই নয়, যে কোরআন শরীফ পড়বে, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, সেই শুধু বেহেশতে যাবে না,
আর কে যাবে? ওয়াসাফাহু, সে সুপারিশ করবে ফি আশারা মিন আহলে বাইতিহি, তার পরিবার পরিজন থেকে 10 জনকে, যাদের জন্য কি কাদ ওয়াজাবাত, যাদের জন্য ধার্য করা হয়েছে জাহান্নামবাসী, দাগি দাগি আসামি, দাগি দাগি আসামি, তার পরিবার পরিজন থেকে 10 জনকে সুপারিশ করে বেহেশতে নিতে পারবো। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে অনুপাতে আমল করবে। শুধু তাই নয়, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসিতা নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান। আমরা বেহেশতের পাগল না, আমরা নামাজ রোজা করি, আল্লাহর হুকুমগুলি পালন করি বেহেশতের জন্য, তাই না? কিন্তু বেহেশত আবার পাগল আরেকজনের জন্য। বেহেশত কাদের জন্য পাগল? আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা, নিশ্চয় বেহেশত জান্নাত, তুশতাকু ইলা খামসিতা নাফারিন, দুনিয়ার 5টি সম্প্রদায়ের জন্য বেহেশত পাগল। আমরা পাগল বেহেশতের জন্য, বেহেশত পাইতে পারি নাও পাইতে পারি, কিন্তু বেহেশত 5টা দলের লাগিয়া পাগল। ওই 5টা দলের একটা দল হচ্ছে তালিয়াল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ বেশি বেশি করে পাঠ করবে, যে ব্যক্তি কোরআন শরীফ বেশি বেশি করে পাঠ করবে তার জন্য বেহেশত, স্বয়ং বেহেশত পাগল। ওই দুনিয়ার জমিনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে মহান রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, হাশরের ময়দানে কাহর কি কাপড় থাকবো? কারো কাপড় নাই, কারো কাপড় থাকবে না, থাকবে কাপড় নবীগণের, নবীগণের স্ত্রীদের কাপড় থাকবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাশরের ময়দানে মানুষের কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে, কতই না শরম, শরমের ব্যাপার। আমার নবী বলেন, ও আয়েশা, জানোনি হাশরের ময়দান মানুষ নিজেকে নিয়ে এতই ব্যস্ত থাকবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবার মতো সময় পাবে না। এরকম একটা হাশর ময়দান, নিজের ব্যাপারে চিন্তা, এরকম চিন্তা থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইবে এরকম সময় নাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা, আমার নবীর মাধ্যমে মহান রব্বুল আলামিন খবর দেয়, ওই কঠিন হাশরের ময়দানে মানুষের কোনো কাপড় থাকবে না, কিন্তু এক দলের জন্য আমার পক্ষ থেকে জান্নাত থেকে কাপড় থাকবে। ওই ব্যক্তিকে কুরআনে খুঁজবে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কুরআন শরীফ পড়বে, ওই ব্যক্তিকে হাশরের ময়দানে কুরআন শরীফে খুঁজবে। একটু সুন্দর চেহারা বিশিষ্ট হইয়া কুরআনুল কারীম যে ব্যক্তি দুনিয়ার জমিনে পড়েছে তাকে খুঁজতে থাকবে, তার কাছে গিয়ে বলবে, আরিফুনি, ও বান্দা, তুমি কি আমাকে চিনছো? আমি কে, তুমি চিনোনি? বান্দা বলে, আমি তো চিনি না, তুমি কে? দেখো, আমি তোমাকে নিয়ে রাত কাটাইতাম, তুমি আমার নিয়ে রাত কাটাইতা, ঘুম থেকে উঠে গড়তে বাইর হইবার আগে আমাকে সময় দিতা, আমি তোমাকে ঘুমের থেকে তোমাকে বারণ করেছি, তোমাকে তোমার স্বাধীন মতো চলাফেরা করার থেকে বারণ করেছি। যখন এইগুলি বলবে, স্মরণ করাইয়া দিবে, তখন সে বলবে, হ্যাঁ, এটা তো কুরআনুল কারীম, আমি বেশি বেশি করে কুরআন কারীম তেলাওয়াত করতাম, সেই অনুপাতে আমল করতাম। ওই কুরআনুল কারীম বলবে, আমি সেই কুরআন, যে কুরআন তুমি দুনিয়ার জমিনে পড়েছিলে। তখন মহান রব্বুল আলামিনের পক্ষে মহান আল্লাহর কাছে সেই কুরআন নিয়ে যাবে, তার ডান হাতে রাজত্ব দেওয়া হবে, তার মাথার মধ্যে নূরের তাজ পরে দেওয়া হবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হাফেজ কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াতকারীর পিতা মাতার জন্য 2টা পোশাকের ব্যবস্থা করা হবে, 2টা ড্রেস থাকবে। ওই যখন ফেরেশতারা কাপড় নিয়ে যাবে, ভাই আপনার কাপড় কি কাপড়? আমি তো আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে কাপড় পারবো তা আমল করি নাই, আমি তো এরকম আমল করি নাই, আমাকে মহান আল্লাহর পক্ষ থেকে কাপড় দেওয়া হয়েছে, বেহেশত থেকে পোশাক দেওয়া হয়েছে, এরকম আমল করি নাই। তখন ফেরেশতা বলে দেবে, ও দুনিয়ার ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তানকে কোরআন শরীফ শিখাইছিলা,
হাফেজে কোরআন বানাইছিলাম, শিখাইছিলাম, ওই তোমার সন্তান সে অনুপাতে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করেছে, হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, বেশি বেশি করে কোরআনুল কারীম পড়েছে। তুমি যে তোমার সন্তানকে ওই রকম একজন আল্লাহওয়ালা বানাইছিলা, আল্লাহর কোরআনুল কারীম বেশি বেশি করে পড়েছে, এই জন্য এই সম্মানার্থে মহান রব্বুল আলামিন জান্নাত থেকে তোমার জন্য 2টা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমার সন্তানকে আমি যদি কোরআনুল কারীম শিখাই, ভালো পথে চালায়, হালালকে হারাম জানে শুনে বুঝে আমল করে, আমার সন্তানের উপকার হবে না, উপকার আমারও হবে, উপকার আমারও হবে। ওই সন্তানদেরকে কি করা হয়, ওই যে তালে মাদ্রাসা, এখানে মধ্যে ছাত্ররা বিভিন্ন কাছ থেকে আসে, লজিং এর ব্যবস্থা করা হয়। এমনকি দক্ষিণ পাড়ার ছাত্ররা উত্তর পাড় লজিং থাকে, কারণ বাড়িতে গেলে শতানি করে আসতে চায় না, বেশি বিভিন্ন কারণে। ওই লজিং মা বোনেরা কত কষ্ট করে, অনেক সময় কাজ পালাইয়া ওই ছাত্রের জন্য একটু ভাত ফাঁকায়, তরকারি ফাঁকায়, খাবারের ব্যবস্থা করে দেয়। আমার রাসূল বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজরিহিম শাইআ মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজরিহিম শাইআ। যে বান্দা বান্দি নেক কাজের প্রতি আহ্বান করবে, নেক কাজ করার জন্য একটা ব্যবস্থা করে দেবে, লজিং রাখবে, ছাত্রটা কোরআনুল কারীম শিখবে, আল্লাহর ইবাদত করা শিখবে, বড় হইবে, কোরআনুল কারীম তার ভক্তি ধারণ করবে, এই জন্য লজিং এর ব্যবস্থা করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। মহান রব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়ার লজিং মাস্টাররা, তোমরা জানিয়ে রাখো, ওই যে ছাত্ররা কোরআনুল কারীম পড়ে, ওই পড়ার সুযোগটা তুমি করে দিয়েছো, সে সারাদিন কোরআন শরীফ পড়া যে সওয়াব কামাইবে, ওই পরিমাণ, ওই সব পরিমাণ সওয়াব মহান রব্বুল আলামিন ওই লজিং মাস্টারের আমলনামায় দান করে দিবে। তাহলে লজিং লাগলে কি লস? লস নয়। আগে লজিং লাগলে বেতন দিত, আমরা যখন ছোট ছিলাম লজিং ছাত্ররে গার্জেনে বেতন দিত, 30 টাকা 40 টাকা দিত আগে, এখনো দেয় মা বোনেরা, নে বাবা 10 টাকা নে, 20 টাকা নে, 50 টাকা, মজা খাইস, এরকম আদর করে, এরকম করবেন। নেক কাজের প্রতি আহ্বান করলে, আপনার মাধ্যমে একটা নেক কাজ হলে, ওই নেক কাজ কইরা যে সওয়াব কামাইছে, ওই পরিমাণ সওয়াব আপনারও হবে। আমার নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি একটা খেজুর দান করলো, একটা খেজুর দান করেছে, একটা ছাত্রকে একটা খেজুর দিছে, ঢাকা থেকে বিদেশ থেকে একটা ছেলে আইছে, সৌদি আরব থেকে, লজিং ছাত্রের জন্য একটা কয়েকটা খেজুর রাখছে, খেজুর দিছে, খেজুর দিয়েছে, ওই খেজুরটা ছাত্র মুখের মধ্যে দিছে, খাইতে 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 মাদ্রাসা পর্যন্ত আসলো, রাস্তার এক পাশে খেজুরের বিচিটা ফালাইয়া দিল, খেজুরের বিচি ফালাইয়া দিল, ওই খেজুরের গাছ বিচি থেকে গাছ হলো, গাছ হইতে যে গাছের পাতা গজাইলো। আমার আল্লাহ কোনো কিছু কাজে সৃষ্টি করে নাই। দেখবেন কয়বরের মধ্যে গেলে আমরা সার কোন 4টা ঢাল ফুতে দেই, হাদিসের মধ্যে আসছে, ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবো কতদিন পর্যন্ত আল্লাহর জিকির করব, ওই জিকিরে মৃত্যু ব্যক্তির উপকার আসবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি দেখতেছেন, দেখেন একটু কবরের মধ্যে আযাব হইতাছে, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওই কবরের মধ্যে একটা খেজুর গাছের ডাল ফুতে দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? যতদিন পর্যন্ত খেজুর গাছের ডালটা জীবিত থাকবো, ওই গাছের জিকির ডালের পাতাগুলি জিকির করব, জিকিরের কারণে মহান রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরবাসীর কবরের আযাব বন্ধ করে দেবে। ওই ছাত্র তালেব হাফেজের ছাত্র খেজুর খাইতে খাইতে আসলো, খেজুরের বিচিটা রাস্তার পাশে ফালাইয়া দিল, মাদ্রাসা ঢুকে গেল, ওই খেজুরের বিচি থেকে একটা গাছ গজাইলো, ওই গাছটা যতদিন পর্যন্ত জিকির করবে, ওই জিকিরের পরিমাণ সওয়াব মহান রব্বুল আলামিন লজিংয়ের মাস্টারের আমলনামায় দান করে দিবেন। শুধু তাই নয়, ওই খেজুর গাছ যখন বড় হবে, খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত যত খেজুর হবে, ওই খেজুরের গাছে যতগুলি খেজুর গাছ আবাদ হবে, বেড়ে যাবে,
যতগুলি ফল বেশি ধরবে ওই বেশি থেকে আরো গাছ জন্মাইবে, যতগুলি তাসবিহ তারা জপবে মহান রব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব ওই লজিং মাস্টারের আমল নামায় দান করা হবে। তাহলে লজিং ছাত্র রাখলাম ভালো কাজের জন্য, কোরআন শরীফ তারা পড়তেছে, আমার তো লস হলো না। তিনজনের খাবার একজন ছাত্র খাইতে পারে, তিনজনের জন্য পাকাইলাম খাবার, এর থেকে একজন ছাত্র খাইতে পারে, কোনো অসুবিধা হয় না। যে কোনো ফ্যামিলি পরিবারের মধ্যে একজন ছাত্রকে লজিং রাখার মতো, এই মাদ্রাসার প্রতি সাহায্য সহযোগিতা করার মতো এরকম তৌফিক আমাদেরকে আল্লাহ দিচ্ছে। কিন্তু অনেক মানুষ আছে তারা চোখের দিক দিয়ে তারা দুর্বল। যেমন রোজার মধ্যে আছে না, পেটের মধ্যে খিদা লাগে না কিন্তু সে রোজা রাখে না, কারণ রাখতে পারে না। কি সে কিন্তু ভাত খায় নাই, ওই চা খায়, বিস্কুট খায়, এই খায়, সেই খায়, সিগারেট খায়, ভাত কিন্তু খায় না, ভাত রাখেও না, গরম ভাত খাও না, কিন্তু চোখের যে খিদা ওইটা সে হজম করতে পারে না। আমাদের সমাজে আছে যা একটা ছাত্র রাখলে 3 বেলা খাওয়ান লাগে, এই করে খাওয়ানটা যদি খারাপ হোক আবার বদলাম করে, অনেক দুর্বল মনের পরিচয়। আমরা যা খাবো তাদেরকে তাই খাওয়াবো। নিজের সন্তান ভেবে যদি আমরা এরকম ভাবে একটা তালিবুল ইলমদেরকে একটা সুযোগ দেই, তারা কুরআনুল কারীম হেফজ করবে, তারা ওই কোরআনের উপকার পাবে, আমারও উপকৃত হব। কারণ আমার নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শরীফ শিখে অপরকে শিখায়। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে অপরকে শিখায় ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। ওই সর্বোত্তম মানুষ বানানোর কারিগর এই মোহাম্মদপুর হুসাইনি হাফিজা মাদ্রাসা। এটার প্রতি আপনাদের নেক নজর রাখবেন। বিভিন্ন দিক দিয়ে আসতে পারে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ভেদাল থাকতে পারে, কিন্তু এইখানের মধ্যে গেলে কোনো আফিল নেই, সব বাদ। এখানে রাগ গুছা কিছু নেই। যেভাবে মাদ্রাসার সুন্দরটিকে পরিচালিত হয় ওই দিকে আপনার চেষ্টা করতে হবে। আমার নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ওই মাদ্রাসার পরেও আমরা যে হুজুর আছি না, অনেক সময় হুজুরের অন্য চিন্তা থাকে যে আমি একজন হেডামওয়ালা, আমি একজন হুজুর, ভালো একজন হাফিজ সাহেব, ভালো একজন কারি সাহেব, বড় একজন মৌলানা সাহেব, হেডাম দিকা তার দেমাগে সে চলাফেরা করে। আমার নবীজি ইরশাদ করেন তিনজন মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে, তিনজনকে, 3 সম্প্রদায়ের 3 জন। একজন হচ্ছে দানবী। দেখেন না আমাদের সমাজে কি করা হয়, যখন 2-1টা লুঙ্গি দিব রোজার মাসে, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, নারে তাকবীর। হাজিরিন, যখন কি করে 2-4টা লুঙ্গি দিব, সেলফি তুলে, ছবি তুলে ফেসবুকে ছাইরা দেয় যে লুঙ্গি শাড়ি এগুলি বিতরণ করা হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। ওই সম্প্রদায়ের ওই তাদের মতো মানুষদেরকে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে তুলবেন। ও বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছিলাম, এত কিছু দিয়েছিলাম, তুমি কি করেছো আমার জন্য? ওই দানবীরে বলে, ওগো আল্লাহ, আমি এত দান খয়রাত করেছি, মুহাম্মদপুর হুসাইনি হাফিজা মাদ্রাসার প্রতি বছর আমি দান করতাম, বিভিন্ন ওয়াজ মাহফিলে দান করতাম, এমন কোন দানের ক্ষেত্রে আমি বাদ দেই নাই, সব জায়গাতে আমি দান করিয়াছি। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তো দান করছো, দানবীর তোমারে ডাকবো, তোমারে মানুষের দানবীর ডাকার জন্য তুমি দান করছো। আমি মওলাকে সন্তুষ্ট করার জন্য ডাকো নাই, আমি মওলাকে সন্তুষ্ট করার জন্য ডাকো নাই, দান খয়রাত করো নাই, তুমি দানবী, তোমাকে দানবীর ডাকা হয়েছে। ও ফেরেশতারা তাকে উফুর করে হাসরেতে জাহান্নামে নিক্ষেপ করে। আরেকটা দল হবে কারি সাহেব, আমাদের মতো হুজুরেরা, বড় বড় আলেমেরা, বড় বড় আলেমদের মধ্যে যাদের মধ্যে তাকাব্বুরি অহংকারী আছে, তাদেরকে ডাকা হবে যে
যে তুমি আমার জন্য কি আমি মাওলার জন্য কি করিয়াছো। তোমার তো অনেক মান সম্মান দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়েছিলাম। তুমি বান্দা বলবে, আলেম বলবে, আল্লাহ আমি তো তোমার দাওয়াত পৌঁছে দিয়েছি, বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়েছি, কুরআনুল কারীম বেশি বেশি পড়েছি, ইবাদত বেশি বেশি করেছি। আমার আল্লাহ বলবেন তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য বলো নাই, করো নাই। করিয়াছো পড়িয়াছো, তোমাকে কারি বলা হবে, মাওলানা সাহেব বলা হবে, আলেম সাহেব বলা হবে। ওই মন মানসিকতায় তোমাকে মাওলানা সাহেব ডাকা হয়েছে, কারি সাহেব ডাকা হয়েছে। তাই আমার সন্তুষ্টির জন্য করো নাই বিদায় তুমি আজকে জাহান্নামের উপযুক্ত। তাকে হাসতে হাসতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমরা যারা কুরআনুল কারীম পড়ি মন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত কোরআন শরীফ পাঠ করব, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সে সাকিনা, রহমত, ফয়জত, বারাকা আমাদের মধ্যে থাকবে। নতুবা আমার মনের মধ্যে শান্তি থাকবো না, দেশের মধ্যে শান্তি থাকবো না, যদি কোরআনের আমল আমাদের মধ্যে জারি না করি। প্রিয় হাজিরিন, এখনো যারা দেশে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে চলে আসুন। আমাদের বিশেষ অতিথি সাহেব প্যান্ডেলের মধ্যে এসে গেছেন। আমার অঘোষাল আলোচনা এখানে শেষ করলাম।